আপনারা ইতিমধ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন যে খুলনায় গত রাতে আরো এক যুবককে আমরা নেব না থেমে যাবো দুর্বৃত্তরা এবার কি বাদ দেবো আমরা একটু বিস্তারিত শুনবো তার ভাইয়ের কাছ থেকে যে আসলে কোথায় কি হয়েছিল। এসকোপ খুলনা এমআরপি ভাটার মধ্যে ইটের ভাটার মধ্যে খুলনা ইটের ভাটার মধ্যে অফিসের সামনে বড় ভাই একটু পাঠান রাজীব ফোন আসতেছে একটা সময় জাকির ভাই ফোন আসতেছে একটা 11 মিনিট এই ঘটনা আমার সংবাদটা আমাদের কানে আসছে আশেপাশে আমরা 3 ভাই দুবাই চলে গেছি সাথে আশেপাশের যারা লোক ভেঙে চলে তারা চলে আসছে আসে তো দেখে আমার ভাই একদম পড়ে গেছে একদম এদিক দেয় জায়গায় ডেট হয়ে গেছে তখন আমরা তো ভেঙে পড়ছি এক পর্যায়ে ভেঙে পড়ছি আমরা বিএনপি করে আমরা অনেক অবহেলিত হয়েছি বিগত 16-17টা বছর আমরা অনেক অবহেলিত হয়েছি বিভিন্ন মামলা হামলা বিভিন্ন পরিস্থিতির শিকার হয়েছি কিন্তু আসলে আমার সব থেকে দুঃখ যে আজ যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে আমরা এতটুকু মামলা হামলা শিকার হচ্ছি কিন্তু এতটুকু যে একটা জীবনের যে যেটা আমরা দিছে আর কি এটা কিন্তু আসলে আমাদের সব মানে এই বিএনপি ক্ষমতা আসার পর আমাদের আসলে দুঃখজনক যে আজকাল আমার ভাই না এরকম শত শত মায়ের কোল খালি হচ্ছে শত শত বিএনপি কর্মী জীবন দিচ্ছে এর জন্য আমি আসলে দুঃখ প্রকাশ করছি যাতে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে আপনারা যাতে এই ধরনের যারা কিন্তু কর্মের সাথে যারা জড়িত তাদের আপনারা